আমি খাওয়ার মানুষ, পঞ্চগড়েও ঘুরে ঘুরে খুঁজে নিয়েছি কোন কোন জায়গায় খেতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ইসমি সাইমা টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। পঞ্চগড়ে ধাক্কামারা বাস স্ট্যান্ডে অবস্থিত এই নীরব ক্লাসিক হোটেল 2। এখানে আসলে সকাল থেকেই ভাত ভর্তা সহ রুটি, পরাটা, ডিম ভাজা সবই পেয়ে যাবেন নাস্তার জন্য। যদিও এখানকার মানুষ দেখলাম মূলত ভাতই খাচ্ছে সকালে, কিন্তু আমরা যেহেতু পরাটা নাস্তা খাবো সেটাও কিন্তু এখান থেকে খেতে পারবেন। খারাপ না, এটা অনেক পুরাতন আর বিখ্যাত। গ্রাম্য পরিবেশ পছন্দ হলে এটা ভালো লাগবে। শুধু সকালে নাস্তা খেলে তো আর হবে না, দুপুর বা বিকালেও তো কিছু খাওয়া লাগবে। তার জন্য চলে আসতে পারেন পঞ্চগড় শহরের নূরজাহান হোটেলে। এটা নতুন হলেও এখানে অনেক রকম খাবার দাবার আছে। মাছ, ভাত, ভর্তা, মিষ্টি, ভাজি, সবজি সব পাবেন এখানে। বিশেষ করে এখানকার মিষ্টিগুলো খাবেন, আমার কাছে কিন্তু ভালোই লাগে। মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এগুলোর পার পিস হিসাবেও নিতে পারেন, কেজি দরেও নিতে পারেন, মোটামুটি ভালো। আমরা এরকম কিছু মিষ্টি ট্রাই করেছিলাম যেটা খুবই ভালো ছিল। আর এখানে আসলে কিন্তু চাটা খেতে একদম ভুলবেন না, এটা একটু মালাই টাইপের চা, খেতেও কিন্তু দারুণ ছিল। গরুর মাংসের লাভারদের জন্য একদম পঞ্চগড়ের রেল স্টেশনের বাজারে মামা ভাগনা এই হোটেলটা কিন্তু মিস করা যাবেই না। এখানকার গরুর মাংসটা খুবই চলে আর খুবই বিখ্যাত। শুধু গরুর মাংস না, এটা ছাড়াও কিন্তু মুরগি, হাঁস, তারপর গরুর মুরগির কলিজা, গিলা এগুলোও আপনারা পেয়ে যাবেন। আপনার শুধু তরকারি কালারটা দেখেন। সবজি, ভর্তা, মাছ এগুলোও কিন্তু ছিল। তো আমরা গরুর মাংস দিয়েই খাই। দুপুর বেলার খাবারটা এই জায়গা দিয়ে খেতে কিন্তু একদম মিস করবেন না। হাইলি রেকমেন্ডেড একটা প্লেস। অনেক অনেক মজা, একবারে কালা ভুনা টাইপের একটা ফিল আসছিল। পঞ্চগড়ে বসে চিটাগাং এর কালা ভুনা খাওয়ার মতো একটা ফিলিংসও কিন্তু কম বড় কথা না। তাই চাইলে এখান থেকে কিন্তু খেতে পারেন। শুধু কি ভাত, ভর্তা, মাংস আর ভাজি সবজি খাবেন নাকি? গ্রামে আসছেন শীতকালে আর গ্রামের পিঠা খাবেন না, তা কি হয়? পঞ্চগড়ে আসলে এখানকার বিখ্যাত টোপা পিঠা খেতে কিন্তু ভুলবেন না। কিসের নাম? আজাদ দিবেন, আজাদ নাম। আচ্ছা, ও আজাদ ভাইয়ের টোপার দোকান। আপনি বলেন না? মিরগড় বাজারে আজাদ ভাইয়ের বিখ্যাত টোপার দোকান। ওকে। গুড়ের আর চিনির 2 রকম টোপা পিঠা পাওয়া যায়। পাকিস্তানি আমলে আন্ধারি রানী নামে একজন মহিলা এই টোপা পিঠা বানানো শুরু করেন। তিনি ফেরি করে করে এগুলো বিক্রি করতেন, আর তার কাছ থেকে রেসিপিটা জেনে এটা বানানো শুরু করেন মিরগড়ের দুখু মিয়া। এরপর বংশ পরম্পরায় শুধু এই একটা মাত্র পরিবারই এই পিঠা বানানোর পদ্ধতিটি জেনে এত বছর যাবৎ ব্যবসা করে যাচ্ছেন। দূর দূরান্ত থেকে মানুষ এটি খেতে আসে, আর এটির স্বাদ একেবারেই অন্যরকম, খেলেই বুঝবেন। সাথে একটু ভাজা পোড়া টাইপের জিনিসও পাওয়া যায়, সেটা খেতেও কিন্তু ভুলবেন না। একদম মিরগড় বাজারে এসে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে। তো সবকিছু মিলে পঞ্চগড়ের এই কিছু খাবার আপনাদেরকে আমি বলে দিলাম, এগুলো হচ্ছে বিখ্যাত। আসলে এগুলো অবশ্যই ট্রাই করবেন, খাবেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।